মইটা বাড়িতে জীবিত ফেরার সম্ভাবনা আছে তো? তো আপনারা যারা কোন রকম শিক্ষা খতম দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে চান, রাস্তায় ফিরে মরে যাবেন কোরআনের লানতে। 3 নাম্বার হলো কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ পাঠান নাই। শুধু তেলাওয়াত করলে চলবে না, কোরআন বুঝতেই হবে। বাংলাদেশে এটা বড়ই প্রবলেম। এই কোরআন মাজিদ তেলাওয়াত করে লক্ষ লক্ষ হাফেজ, লক্ষ লক্ষ কারি, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু ফার্স্ট টু লাস্ট অর্থটা জীবনে একবার পড়ছে। তেলাওয়াতকারীদের মাঝে 10% পাওয়া যাবে না। আমার মন বলে বাংলাদেশের মতো না বুঝা কোরআন পড়ে মনে হয় পৃথিবীর একটা দেশও নাই। এই ক্ষেত্রে আমরা সিরিয়াল 1 নম্বরে গেছি। এমন হাফেজ সাহেব আছে যে 1 ক্লাস হাফেজ, হেরে যদি বলেন সূরা বাকারার অর্থ পারেন পুরাটা, হেও কয় না। অথচ কোরআন আল্লাহ তাআলা এটাকে অনুধাবনের কিতাব বানাইছে। তিনি বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কোরআন কেন গবেষণা করো না, উপলব্ধি করো না? কেউ কি তোমাদের অন্তরে তালা লাগাইছে নাকি? কোরআনের শব্দ বলে, আল্লাহর আয়াত বলে, আপনারা যারা কোরআনের অর্থ বোঝেন না, আপনাদের অন্তর তালা লাগানো। আল্লাহ প্রশ্ন করছে কেউ কি তালা লাগাইছে? এর মানে হ্যাঁ, তালা লাগানো আছে। এই জন্য যারা আমার ওয়াজ শুনছেন আজকে সিদ্ধান্ত নেন যে আমি অর্থ পড়ব। প্রতিদিন 5টা আয়াত করে অর্থ তাফসীর পড়েন। 5টা করে পড়লে মাসে হবে 5 × 30 150, 12 মাসে হবে 1800 আয়াত। যদি আপনি মোটামুটি 3 বছর 4 বছর কন্টিনিউ করেন, 3-4 বছর পরে 30 পার, আর আপনিও হবেন মুফাসসির। আপনিও তাফসীর জানবেন, আপনিও বুঝবেন যে আপনার রব কি বলতে চেয়েছে। এই জন্য সবাই পড়বেন। অফিসে যাচ্ছেন, গাড়িতে বসে আছেন 30 মিনিট, এখন মোবাইলের ভিতরে কোরআন আছে না? পড়ুন না ভাই, এখান থেকে পড়ুন। তাফসীর তো এখন খন্ড খন্ড পাওয়া যায়। তাফসীরে তাফহিমুল কোরআন, এটা তো 19 খণ্ড। মাআরিফুল কোরআন 8 খণ্ড। ফি জিলালিল কোরআন 26 খণ্ড। মতিউর রহমান সাহেব বাংলা অনুবাদ করেছে, প্রতি পারার আলাদা 30 পারা 30 খণ্ড। এই যে খণ্ড খণ্ড করছে, এত করে সুবিধা হলো, এটা ইচ্ছা করলে নিজের ব্যাগের ভিতরেও 1 খণ্ড রাখেন। তা আপনি যদি প্রতিদিন অফিসে যান আসেন, মোবাইলে অযথা ফেসবুকিং না কইরা, ইউটিউবে না ঢুইকা, আপনি মোবাইলটা পকেটে রেখে দেন। প্রয়োজনীয় কল ধরবেন, গ্রহণ করবেন, ব্যাক করবেন, আর বাকি সময় আসতে যাইতে কোরআন পড়বেন, হাদিস পড়বেন। এইভাবে কন্টিনিউ করেন, কোরআন আপনার বন্ধু হয়ে যাবে। কোরআন জান্নাতের পথ দেখায়া দেবে। এটা হুদাল লিল মুত্তাকিন, এটা হুদাল লিন নাস। এবার আসেন যারা কোরআন বুঝলেন, পড়লেন, এবার মানা দরকার আছে না নাই? এক্ষেত্রে সবাই মিলে এবার ভূমিকা শুরু করেন। আলহামদুলিল্লাহ, আমরা 92%। যদি আমরা কোরআন মানার জন্য একমত হয়ে যাই, তাহলে কোরআনের যে বিধানগুলো আছে সমাজে, ইনশাআল্লাহ এবার উদ্যোগ নেন। এমনও হতে পারে আমাদের ধাক্কায় আগামী সংসদে কোরআন ঢুকবে। উদ্যোগ যদি আমরা এবার নিতে পারি। আগস্ট বিপ্লবের পরে অভাবনীয় এক সুযোগ এসেছে। দল বিএনপি হোক, আমাদের আপত্তি নেই, তারা আসুক ক্ষমতায়। আবার আওয়ামী লীগ ফিরে আসবে 20 বছর 15 বছর পরে, এই দেশের লোক, আমাদের আপত্তি থাকবে না। ছাত্র জনতা বলেনি আপনারা পালাইয়া যান দেশ থেকে, তারা বলেছিল পদত্যাগ করেন, কিন্তু ওরা নিজেরা কেন ফালাইছে আমরা জানি না। হয়তো চুরি একটু বেশি করছিল, নয় কি ফোলাফানে ফালাইতে কইছিল? আচ্ছা, যারা আওয়ামী লীগ করে এই দেশের লোক না, তো দেশ ছেড়ে যাবে কেন? আমরা তো বলি না চলে যা। তারা আমাদেরকে দেশে থাকতে দেয় নাই, আমাদেরকে অযথা জেলে ঢুকাইছে, ফাঁসিতে ঝুলাইছে, ঠিক কিনা? এটা ছিল জালেমের জুলুম। আমরা জালেম হতে চাই না। আর তারা
দেশে থাকুক, দেশে ফিরে আসুক। প্রধানমন্ত্রী দেশে যদি ফিরে আসে, সাবেক প্রধানমন্ত্রী, আমরা তো বলবো মোস্ট ওয়েলকাম, আসেন। যদি আপনি চুরি করেন, ডাকাতি করেন, তাহলে দেশের আইনে বিচার হবে, ঠিক কি না? অন্য অন্য যারা পালাইছে তাদের সবার ব্যাপারে আমাদের একই কথা, আসেন দেশে। ইন্টারপোল দিয়া, পুলিশ দিয়া তৈরি আনতে হবে কেন? নিজের দেশে নিজে ফিরে আসেন, বিচারের মুখোমুখি হন। রাজনৈতিক নেতারা জেলে যাওয়া এটা কোনো লজ্জার ব্যাপার না, তবে চুরি করাটা লজ্জা। তো চুরি যদি করে থাকেন, মাইর খান, বিচার হোক। আচ্ছা, আমি যা বলছিলাম, বিএনপি ক্ষমতা আসলে আসুক, 20 বছর পর আওয়ামী লীগ কামব্যাক করবে, আসুক। জাতীয় পার্টি হতে পারে আবার ক্ষমতায় আসে, আসুক। আর আমরা যারা ইসলামী দল আছি, আমরা তো আসতে চাই শুধুমাত্র একটা কারণে, সেটা হলো আল্লাহর কোরআনকে ক্ষমতা নেয়া, ঠিক কি না? পার্সোনালি আমাদের কোনো লোভ নাই, কোনো আলেম ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার কথা বলে না। যেই 3 দলের কথা বলে ফেললাম, তাদের কাছে একটাই দাবি থাকবে, ক্ষমতায় যেই আসুক আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইতে হবে। যদি কোরআন দিয়ে না চালাও, আমরা তোমাদেরকে ক্ষমতায় দেখতে চাই না। কোরআনওয়ালারা কোরআন বিমুখ কাউকে ক্ষমতায় দেখতে চায় না। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন যদি ক্ষমতায় আসে কি লাভ? লাভ তো আমরা দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে পৃথিবীতে এসেছিলেন, সে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, চরম বর্বরতার যুগ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের রাজ কায়েম করলেন, কোরআন যখন ক্ষমতায় এসে গেল, তখন ওই যুগের নাম হয়ে গেল খায়রুল কুরুন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে দেশ চালালেন, কোরআনের আইনে চুর ধরে হাত কাটা শুরু, চুরি বন্ধ, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলো, তখন দারিদ্রতা পালিয়ে গেল। জেনা করলে 100 বেত লাগানো শুরু, বিবাহিত জেনা করেছে পাথর মারা শুরু, তখন জেনা দর্শন বন্ধ। মদ পান করলে রাসূল কয় 80 বেত লাগায়া দাও, তখন মদ পান বন্ধ। কোরআন যখন আসলো, সকল অন্যায় পালিয়ে গেল। মাদকের বিরুদ্ধে আমাদের পুলিশ কত কষ্ট করলো। আপনারা দেখেন, র্যাবের লোকেরা মদ ধরতে যায়, মাদক সেবীকে ধরতে যায়, কিন্তু দেশের মদ বন্ধ হয় না। যদি কোরআনের আইনটা চালু হয়ে যায়, 80 বেত লাগাইতে শুরু করো, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, নেতার ছেলে, কাউকে ছাড়া হবে না। 6 মাস যদি আইন চলে, 6 মাস পরে মাদক সেবী পাওয়া যাবে না। প্রিয় ভাইরা, আল্লাহ এবার সুযোগ করে দিয়েছে অগাস্ট বিপ্লবের মাধ্যমে। যারা কোরআনের আইনের বিরুদ্ধে কথা বেশি বলতো, আলেম ওলামাদেরকে ডমিনেট করত, মাহফিলে আসলে হক কথা বললে মাইক কেড়ে নিত, মাহফিল চলাকালে পুলিশ পাঠাইয়া দিত, আলেমদেরকে লাঞ্ছিত করত, জেলে দিত। আল্লাহ ওই জালেমদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। এখন কোরআনের পক্ষের লোকেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার সুযোগ কাজে লাগাও, ধাক্কা দিলে হয়তো এবারই কোরআন ঢুকে যাবে সংসদে। এই জন্য কোরআনের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কারের কমিটি করেছে। ওই সংবিধান সংস্কার কমিটিতে সেখানে কথা উঠেছে, সংবিধান নতুন করে লিখো। কেউ কেউ বলেছেন যে না, সংবিধান সংস্কার করো। আমরা বলতে চাই, ডক্টর কামালের লেখা সংবিধান তো 18 বার পরিবর্তন করছেন, করে নাই? এতে করে কোনো লাভ হয়েছে? যে লাউ সেও কদু। সুতরাং এটা সংস্কার করে লাভ নাই, বরং এটাকে সরাইয়া আল্লাহর কোরআনকে ঢুকায়া দাও। এবার যদি আমরা নামতে পারি, হতে পারে এবারই হয়ে যাবে। আমরা সবাই মিলে নামতে চাই, আপনারা নামতে রাজি আছেন না নাই? আলেমরা কাছাকাছি আসছে, ইসলামী দলগুলো হাত মিলাচ্ছে, আশার আলো দেখা যাচ্ছে। আলেমরা এক হলে জালেমরা পালাবে। কোরআনের পক্ষে আমরা নামলে কোরআনই সংবিধান হবে। কোরআন সংবিধান কে কে চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর,
প্রিয় ভাইয়েরা, আসুন না আমরা কোরআন বিমুখ না হই, আমরা কোরআন মুখী হই। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইনশাআল্লাহ ইশারের আজান হবে, তারপরে মুহতারাম মাওলানা শেখ সিফাত হাসান ভাই তিনি স্টেজে উঠবেন ইনশাআল্লাহ। দারুণ বক্তা, চমৎকার বলেন, সো মাচ ইয়াং পারসন। এরপর মাওলানা ফখরুদ্দিন আহমদ ভাই আছেন,